একদিন ন্যায় ও ইনসাফের জীবন্ত প্রতীক মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রজাদের অবস্থা জানার জন্য রাতের অন্ধকারে কিংবা দিনের আলোয় নিজেকে সাধারণ মানুষের বেশে লুকিয়ে ঘুরে বেড়াতেন, সেদিনও তেমনই এক উদ্দেশ্যে বের হয়েছিলেন। হঠাৎ মরুভূমির একেবারে নির্জন প্রান্তরে তার দৃষ্টি আটকে গেল একটি ভাঙাচোরা জরাজীর্ণ ঝুপড়ি ঘরের ওপর। চারদিকে ধুধু বালু, কোথাও কোনো জনবসতির চিহ্ন নেই। তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এই একাকী কুটিরটি তার দৃষ্টি ও মন দুটোই কেড়ে নিল। হযরত ওমরের মনে তীব্র বিস্ময় জাগল। তিনি ভাবলেন, এই রুক্ষ প্রাণহীন মরুভূমিতে কে এমন নিঃসঙ্গভাবে বাস করে? কোন অভাব, কোন অসহায়তা একজন মানুষকে এখানে টেনে এনেছে? একজন দায়িত্বশীল খলিফার হৃদয় এই ভাবনায় অস্থির হয়ে উঠল। তিনি দ্রুত পায়ে ঝুপড়ি ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে চিন্তিত মুখে আলতো করে টোকা দিয়ে নরম স্বরে বললেন, ঘরের ভেতরে কেউ আছেন কি? হে আল্লাহর বান্দা! কিছুক্ষণ পর ঝুপড়ির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন একজন অতি বয়স্ক শীর্ণকায় বৃদ্ধা মহিলা। বার্ধক্যের ভারে তার শরীর নুয়ে পড়েছে, চেহারায় ক্লান্তি ও দুঃখের গভীর ছাপ। চোখে মুখে জমে আছে দীর্ঘদিনের অভাব ও নিঃসঙ্গতার গল্প। এই বৃদ্ধা সাধারণত মানুষের সঙ্গে মেশার সুযোগ পেতেন না। খলিফাকে তো কখনোই দেখেননি। অপরিচিত আগন্তুককে দেখে তিনি কিছুটা শঙ্কিত হয়ে জড়ানো কণ্ঠে প্রশ্ন করলেন, আপনি কে? এই জনমানবহীন জায়গায় কেনই বা এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সাধারণ পথচারী পরিচয় দিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে বললেন, হে বুড়িমা, এই বিশাল মরুভূমির মাঝে এই ভাঙা কুটিরে আপনি কি একাই থাকেন? আপনার কি কোনো আত্মীয় নেই, কোনো সন্তান নেই যারা এই শেষ বয়সে আপনার দেখাশোনা করবে? বৃদ্ধা মহিলার কণ্ঠে এক গভীর দীর্ঘশ্বাস ঝরে পড়ল। তিনি মাথা নিচু করে বললেন, বাবা, আমার কপালে সে সুখ জোটেনি। আমার কোনো আত্মীয় নেই, কোনো সন্তানও নেই। এই ভাঙা কুটিরেই আমি একাই থাকি। কোনো মতে জীবন আর মৃত্যুর মাঝখানে দিনগুলো পার করছি। এই করুণ কথা শুনে হযরত ওমরের অন্তর কেঁপে উঠল। এ তো তারই শাসনামলের এক অসহায় প্রজা। নিজেকে সামলে নিয়ে তিনি এবার আসল প্রশ্নটি করলেন, যেন সেই বৃদ্ধার মুখ থেকেই তিনি শাসনের বাস্তব চিত্র শুনতে চান। তিনি ধীরে কিন্তু স্পষ্টভাবে বললেন, হে বুড়িমা, মদিনার খলিফা হযরত ওমর কি কখনো তোমার খোঁজ নিয়েছেন? তিনি তো মুসলমানদের দায়িত্বশীল নেতা। তিনি কি তোমার এই অবস্থার খবর জানেন না? তিনি কি কখনো তোমাকে সাহায্য করার কথা ভাবেননি? বৃদ্ধা মহিলাটি তখনও বুঝতে পারেননি তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আসলে কে। তিনি একেবারেই সরল মনে দীর্ঘদিনের জমে থাকা দুঃখ, ক্ষোভ আর অভিমান এক নিঃশ্বাসে উগরে দিলেন। হতাশ কণ্ঠে তিনি বললেন, ওমরের কথা বলছ? সে তো কেবল ক্ষমতার আসনে বসেছে। আল্লাহ তাকে শাসন দিয়েছেন, কিন্তু দায়িত্বের ভার সে বুঝতেই পারেনি। আজ পর্যন্ত একবারের জন্যেও সে আমার মতো একজন অসহায় বৃদ্ধার খোঁজ নিতে আসেনি। আমি খেয়ে বেঁচে আছি নাকি অনাহারে পড়ে আছি কোনো দিন ওমর জানতে চায়নি। সে তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই কঠোর অভিযোগগুলো যখন বৃদ্ধার মুখ থেকে বের হচ্ছিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হচ্ছিল যেন তার পায়ের নিচ থেকে মরুভূমির সব বালু সরে যাচ্ছে। মাথার ওপর আসমান ভেঙে পড়বে বলে মনে হচ্ছিল। তার কাঁধে যেন পুরো পৃথিবীর ভার এক মুহূর্তে এসে চেপে বসেছে। তিনি উপলব্ধি করলেন এই অভিযোগ সামান্য নয়। তিনি ভাবলেন, এই বৃদ্ধা আজ আমার সামনে এই কথা বলছে, কিন্তু যদি কিয়ামতের দিন হাসরের ময়দানে এই একই অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোলে, সেদিন তো কোনো অজুহাত চলবে না। সেদিন আমাকে এই অবহেলার জবাব দিতেই হবে। তার চোখ দুটো অশ্রুতে ভিজে উঠল। তবুও তিনি অত্যন্ত বিনয় আর ধৈর্যের সাথে বৃদ্ধার কথাগুলো শুনে যাচ্ছিলেন। ঠিক সেই সময়
একই পথ ধরে এগিয়ে আসছিলেন হজরত ওমরের ঘনিষ্ঠ সঙ্গী ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকেই তিনি লক্ষ্য করলেন আমিরুল মুমিনিন এত নির্জন স্থানে একজন বৃদ্ধা নারীর সাথে গভীর মনোযোগে কথা বলছেন। এ দৃশ্য দেখে হজরত আলী কিছুটা বিস্মিত হলেন। কৌতূহলবশত তিনি এগিয়ে এলেন। সেখানে পৌঁছে সম্মান ভরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই একটি শব্দ আমিরুল মুমিনিন বজ্রাঘাতের মতো বৃদ্ধা মহিলার কানে এসে লাগল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল, শরীর কেঁপে উঠল। এই মুহূর্তেই তিনি বুঝে গেলেন যেই মানুষটির বিরুদ্ধে তিনি এতক্ষণ অভিযোগ করছিলেন তিনি আর কেউ নন, তিনি স্বয়ং মুসলমানদের শাসক আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধার মনে হাহাকার শুরু হয়ে গেল। হায় আল্লাহ, আমি কি করে ফেললাম? যার নামে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, যার চলার পথে শয়তান পর্যন্ত পথ বদলে নেয়, আমি কিনা তার সামনেই দাঁড়িয়ে তারই নালিশ করেছি। ভয়ে বৃদ্ধার শরীর থরথর করে কাঁপতে লাগল, মুখ শুকিয়ে গেল, চোখে আতঙ্ক আর অনুতাপের ছাপ স্পষ্ট হয়ে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে বৃদ্ধা মহিলা নত মাথায় বলল, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে চিনতে পারিনি। এই অজ্ঞতার কারণেই আপনার সামনেই আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর কণ্ঠে বললেন, হে বুড়িমা, তুমি আজ আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছ, যদি এই অভিযোগ কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে করতে, তাহলে আমি ওমর সেদিন আল্লাহর দরবারে কি জবাব দিতাম? এই কথা বলতে বলতেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পকেট থেকে 40টি স্বর্ণ মুদ্রা বের করে বৃদ্ধার হাতে তুলে দিলেন। তিনি বললেন, হে বুড়িমা, আমি ওমর তোমার খোঁজ নিতে পারিনি। খালিফা হিসেবে তোমার খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। এই 40টি স্বর্ণ মুদ্রা গ্রহণ করো আর তোমার অতীতের দুঃখগুলো ভুলে যাও। এই ঘটনার মধ্যেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পুরনো ঘটনা স্মরণ করলেন। একদিন একজন মুসলিম এবং একজন ইহুদি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিচারের জন্য হাজির হয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের কথা শুনে ঘটনার পূর্ণ বিবরণ জেনে ন্যায়ের ভিত্তিতে রায়টি ইহুদির পক্ষেই দিলেন, কিন্তু মুসলিম ব্যক্তিটি এই ফয়সালায় মনে শান্তি পেল না। তিনি নবীজির দরবার থেকে বের হয়ে চলে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেখানে গিয়ে বললেন, আমি একজন মুসলিম হওয়া সত্ত্বেও নবীজির রায়টি ইহুদির পক্ষে দিয়েছেন। আবু বকর, আমি এখন আপনার কাছে এসেছি, আপনি কি আমার পক্ষে কিছু করতে পারবেন? তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, তার ওপরে আর কোনো ফয়সালা হতে পারে না। ভাই, আপনি এখন বাড়িতে ফিরে যান। এই কথা শুনে সেই ব্যক্তি আবু বকরের বাড়ি থেকে বের হয়ে এলেন, কিন্তু তার মন তখনও অসন্তুষ্ট রইল। সে ভাবল, আমি হজরত ওমরের কাছে নালিশ নিয়ে যাব। এরপর সে হাজির হল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হজরত ওমরকে বাড়িতে পেয়ে সে বলল, ওমর, আমার আর এক ইহুদির মধ্যে জমি নিয়ে বিরোধ হয়েছিল। আমরা বিচার চাইতে বিশ্বনবীর কাছে গিয়েছিলাম। নবীজি ফয়সালা দিয়েছেন ঠিকই, কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে। আমি একজন মুসলিম হয়েও আমার পক্ষে কিছুই দিলেন না। ওমর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি আমার পক্ষে কিছু করতে পারো? এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু না বলে বললেন, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ভেতর থেকে ফয়সালা নিয়ে আসছি। এই কথা বলে তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বড় তলোয়ার হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। এক মুহূর্তেই এক কোপে
লোকটির দেহ থেকে তার মাথা আলাদা করে দিলেন। তারপর বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়সালা করে দিয়েছেন তার বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে আসার সাহস তোমার হয় কিভাবে? তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই গভীর ভালোবাসা রাখতেন যে তার প্রতিটি সিদ্ধান্তকে চোখ বন্ধ করে মেনে নিতেন। নবীজির আদেশের সামনে তার কাছে নিজের মতামতের কোনো মূল্যই ছিল না। আর এই নিখাদ ঈমান ও আনুগত্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সম্মান ও ভয়ভক্তি দান করেছিলেন যে মক্কার কাফেররাও ওমরের নাম শুনলে ভয়ে কেঁপে উঠত। কিছুদিন পরের ঘটনা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই একই পথে একজন ইহুদি ব্যক্তি মদ পান করে হাতে বোতল নিয়ে হাঁটছিল। দূর থেকেই যখন সে দেখতে পেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথেই এগিয়ে আসছেন, ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগল। সে মনে মনে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আজ আমাকে ওমরের হাত থেকে বাঁচান। তিনি যদি জানতে পারেন আমার হাতে মদের বোতল, তাহলে মুহূর্তেই আমার জীবন শেষ হয়ে যাবে। হে আল্লাহ, আপনি যদি আজ আমাকে রক্ষা করেন, আমি কসম করছি জীবনে আর কখনো মদ স্পর্শও করব না। কিছুক্ষণের মধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির একেবারে কাছে চলে এলেন। তিনি তার হাতে থাকা বোতলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হে ভাই, তোমার হাতে এই বোতলে কি রয়েছে? ইহুদি লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওমর, এটা দুধের বোতল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বোতলের মুখ খুলে এখানেই ঢেলে দেখাও। লোকটি তখন ভয়ে আরও কাঁপতে লাগল। সে বোতলের মুখ খুলে মাটির উপর ঢালতেই সুবহানাল্লাহ, ভেতর থেকে সাদা টাটকা দুধ বের হয়ে আসতে লাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর পরের ঘটনা। একদিন রোম সম্রাট হিরাক্লিয়াস নিজের সভায় বসেছিলেন। হঠাৎ তার মনে একটি গভীর প্রশ্ন জাগল। তিনি সভাসদদের বললেন, মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে, তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নন। তোমরা কি বলতে পারো তাদের সাফল্যের আসল রহস্য কি? কিন্তু সভাসদদের কেউই সঠিক উত্তর দিতে পারল না। তখন বাদশাহ সিদ্ধান্ত নিলেন এই রহস্য নিজেই উদ্ঘাটন করবেন। তিনি একজন দূতকে ডেকে বললেন, তুমি মদিনায় যাও, মুসলমানদের নেতাকে দেখো, তার জীবনযাপন, আচার আচরণ এবং শাসন ব্যবস্থা সব কিছু পর্যবেক্ষণ করে ফিরে এসো। বাদশার আদেশ পেয়ে দূত দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনার পথে রওনা হল। খুব অল্প সময়েই সে মদিনায় পৌঁছে গেল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে ভেবেছিল এক বিশাল রাজপ্রাসাদ, চারদিকে অসংখ্য প্রহরী। কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূত নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে আশেপাশের লোকদের জিজ্ঞেস করল, এই মানুষটি কি আপনাদের শাসক? লোকেরা বলল, জি হ্যাঁ, ইনি অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত হতভম্ব হয়ে গেল। সে এগিয়ে এসে বলল, হে খলিফা, আপনি কি ভয় পান না? আপনার চারপাশে কোনো প্রহরী নেই। এভাবে গাছের নিচে একাকী শুয়ে আছেন, যদি শত্রু আক্রমণ করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি আমার প্রজাদের ওপর জুলুম করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যে ব্যক্তি ন্যায়ের পথে চলে তার জন্য কোনো প্রহরীর প্রয়োজন হয় না। এই কথা শুনে দূত আর কিছু না বলে নীরবে নিজের রাজ্যে ফিরে গেল। দূত রাজ্যে ফিরে গিয়ে রোম সম্রাট হিরাক্লিয়াসকে বলল, হে বাদশাহ, আমি এমন একজন শাসকের সাক্ষাৎ পেয়েছি যার নাম শুনলে দুনিয়া কাঁপে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি তার কোনো রাজপ্রাসাদ খুঁজে পাইনি। তিনি মাটির ওপর একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। বাদশাহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি তার সাথে কথা বলেছিলে? দূত বলল,
জি হ্যাঁ, তিনি বলেছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, তাই তার কোনো প্রহরীর প্রয়োজন নেই। হিরাক্লিয়াস কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর গভীর স্বরে বললেন, এই মানুষটি নিশ্চয়ই সাধারণ কেউ নন, সে অবশ্যই এক মহাজ্ঞানী শাসক। তার জ্ঞানের গভীরতা আমি আরও পরীক্ষা করতে চাই। এরপর বাদশাহ আবার দূতকে ডাকলেন, তার হাতে একটি চিঠি দিয়ে বললেন, এই চিঠিটি ওমরের হাতে দেবে, আর মুখে মুখে একটি বিশেষ প্রশ্ন করবে। প্রশ্নটি হল, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, তাহলে এমন কি আছে যা তিনি দেখেন না? সে যদি এর উত্তর দিতে পারে তাহলে আমরা মেনে নেব ইসলামই সত্য ধর্ম। দূত আবার মদিনার পথে রওনা হল। মদিনায় এসে সে দেখল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সভার মধ্যে বসে সাহাদীদের সাথে আলোচনা করছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে দেখে বললেন, হে দূত, তুমি আবার কেন এসেছ? দূত সালাম দিয়ে বলল, হে আমিরুল মুমিনিন, রোমের বাদশাহ হিরাক্লিয়াস কিছু প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে তিনি ইসলাম গ্রহণ করবেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্নগুলো বলো। দূত এক এক করে প্রশ্ন করতে লাগল। পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল? কোন গাছ পানি ছাড়াই জন্ম নিয়েছিল? কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? কোন গাছের ছায়া 100 বছরেও শেষ হয় না? হাত পা নেই তবু সর্বদা চলমান এমন বস্তু কি? জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না, দুনিয়াতে এর উদাহরণ কি? জান্নাতের তালা কি আর তার চাবিই বা কি? এরপর দূত বলল, বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হল, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, তাহলে এমন কি আছে যা তিনি দেখেন না? আর আরেকটি প্রশ্ন, কোরআনে তো সব কিছুই আছে, তাহলে এমন কি আছে যা কোরআনে নেই? শেষ প্রশ্নগুলো শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা কঠোর হলেন। তিনি বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন প্রশ্ন করার সাহস তোমাকে কে দিয়েছে? দূত ভয়ে মাথা নত করে বলল, এগুলো আমার কথা নয়, এগুলো বাদশার প্রশ্ন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ এর উত্তর জানো? সবাই নীরব রইল। ঠিক তখন একজন উঠে দাঁড়িয়ে বলল, হুজুর, এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই দিতে পারবেন। অতঃপর দূতকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হল। দূত সব প্রশ্ন এক এক করে তুলে ধরল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে উত্তর দিতে লাগলেন। প্রথম প্রশ্নের উত্তর, হজরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝে যে রাস্তা তৈরি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল। তৃতীয় প্রশ্নের উত্তর, জাহান্নামের আগুন যার মুখ আছে কিন্তু দেহ নেই। চতুর্থ প্রশ্নের উত্তর, জান্নাতের সিদরাতুল মুনতাহা বৃক্ষ, যার ছায়া 100 বছরেও শেষ হবে না। পঞ্চম প্রশ্নের উত্তর, পানি যার হাত পা নেই কিন্তু সর্বদা প্রবাহমান। ষষ্ঠ প্রশ্নের উত্তর, মাতৃগর্ভে থাকা শিশু যারা খাদ্য গ্রহণ করে কিন্তু প্রস্রাব পায়খানা করে না, জান্নাতের অবস্থাও তেমনি। সপ্তম প্রশ্নের উত্তর, জান্নাতের তালা হল শিরক আর তার চাবি হল লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষ্য। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দূতের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, এবার তোমার বাদশার সেই বিশেষ প্রশ্নের উত্তর শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন না? শোনো হে দূত, আল্লাহ কখনো স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমান না, তার ওপর কখনো তন্দ্রা বা ক্লান্তি আসে না। আর তোমার শেষ প্রশ্ন, পবিত্র কোরআনে কি নেই? জেনে রাখো, পবিত্র কোরআনে মিথ্যা নেই, কারণ কোরআন আল্লাহর কালাম, আর আল্লাহর কথায় কখনো অসত্য থাকতে পারে না। এই উত্তরগুলো শুনে
দূত সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে গেল। তার চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। সে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান ভরে সালাম জানিয়ে নিজের রাজ্যের দিকে ফিরে গেল। রাজ্যে ফিরে গিয়ে সে রোম সম্রাট হিরাক্লিয়াসকে এক এক করে সব উত্তর বিস্তারিতভাবে খুলে বলল। সব কথা শোনার পর হিরাক্লিয়াস গভীরভাবে চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, মুসলিম শাসকরা আমার ধারণার থেকেও বহু গুণ জ্ঞানী। যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শিক্ষা পেয়েছে তার ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। আমি লোকমুখে আগেও শুনেছি মোহাম্মদ হলেন জ্ঞানের শহর আর আলী হলেন সেই শহরের দরজা। এরপর বাদশাহ দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, হে আমার সভাসদগণ, তোমরা শুনে রাখো, মোহাম্মদের ধর্মই একমাত্র সত্য ধর্ম। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।